নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ি পটল। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক, একদম স্কিপ করবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার পেজ থেকে দেখেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুষ্ঠান বাড়ির মতো আজকে চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো। তার জন্য এখানে আমি বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণে আমি বেশ অনেকটাই বাগদা চিংড়ি নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মেখে আমি বেশ কিছুক্ষণ এখানে রেখে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম করে এখানে বেশ একটু বড় সাইজের আলুর টুকরোগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে উঠিয়ে নেব। এই আলু ভাজাটা সুন্দর করে করলে আলু কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আলুগুলো এবার আমি সব এক এক করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না, একটুখানি সামান্য নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করে একটু সাঁতলে নিলাম। এবার চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো একটু সাঁতলিয়ে তুলে নিয়েছি। এবার আরেকটু সর্ষের তেলের মধ্যে দিয়ে 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম। আর ফোড়নে দেব এখানে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এই ফোড়নটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। ভাজা গন্ধ বেরোলেই এর মধ্যে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দেব। তো একটু নাড়াচাড়া করে মশলাটাকে একটুখানি ভেজে নিচ্ছি। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচানো। এই তরকারিটাতে পেঁয়াজ দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে আপনারা যদি পেঁয়াজ কুচানো না দিয়ে বাটা ব্যবহার করেন সেটাও কিন্তু খুব ভালো লাগবে। তো আমি এখানে পেঁয়াজ কুচানো দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও একটুখানি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এটা নেড়ে চেড়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ। টমেটো আর পেঁয়াজটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো আদা বাটা আর একটু বেশি করে রসুন বাটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই সময় রসুনটা তেলের উপরে ভালো করে কষিয়ে নিলে তরকারির সেন্টটা খুব ভালো আসে আর খেতেও খুব ভালো হয়। তো রসুন আর আদাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, তেল উঠে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো। আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন। আর 1/2 চামচ মতো ধনের গুঁড়ো। আর এখানে আমি 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এগুলো দিয়ে আর সমস্ত মশলার সঙ্গে আরও একটু ভালো করে কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে কষালে মশলাটা পুড়ে যাবে না। তো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে দিলাম, অবশ্যই গরম জল দেব। আর গরম জলটা দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ওদিকে মশলাটা কষানো হচ্ছে। আর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে কেটে রাখা পটলগুলো আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে পটলটাকে খুব সুন্দর করে ভেজে নেব। পটলটা বেশ কিছুক্ষণ ধরে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। পটলটা ভাজা হয়ে গেছে।
মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে যাওয়ার পর আমি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল। পটল আর আলু দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। পটল আর আলুর তরকারিটা এরকমভাবে আপনারা যদি করেন, বিয়েবাড়িতে যে আপনারা যেভাবে পটল আর চিংড়ি মাছ খান, খেতে খুব টেস্টি হয়। আমি আজকে সেইভাবেই রান্না করার চেষ্টা করছি, আর খেতেও সত্যি দুর্দান্ত হয়েছিল। তো এইভাবে আপনারাও একবার ট্রাই করবেন, আর আমার এই রেসিপিটা অবশ্যই দেখবেন। তো পটল আর চিংড়ি মাছ দিয়ে আমি আজকে যে রেসিপিটা করব, তার জন্য এখানে পটল আর আলু আর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আলুটাও ভালো ভাজা আছে, পটলটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তাই এটা বুঝে জলটা দেব। খুব বেশি ঝোল হবে না, গা মাখা মাখা হবে। তো এবার কিছুক্ষণ ঢেকে আমি রান্না করব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম, ঝোলটা ফুটে উঠেছে, আলুটাও বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তো চিংড়ি মাছগুলো এবার একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢেকে কিছুক্ষণ রান্না করার পর ফিরে এলাম। রান্নাটা প্রায় হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর 1 চামচ মতো গরম মশলা, আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়া দিয়ে ঢাকা দিলেই আজকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আবার নতুন কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে।